নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা নতুন শ্রম আইন পাস হয়ে গেল, একদম অফিসিয়ালি আপডেট আমাদের সামনে তুলে ধরবো। বেতন বেড়ে গেল, বেতন বাড়লো, 20,820 টাকা করা হলো। কী কী আপডেট উঠে এসছে আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য আজ একটি অত্যন্ত খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন নতুন শ্রম আইন বা নতুন মজুরি নিয়ে। অবশেষে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি বড় নোটিশ জারি করে দিয়েছে। এখন থেকে অতি দক্ষ বা হাই স্কিল কর্মীরা মাসে 20,820 টাকার পর্যন্ত বেতন পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই অফিসিয়ালি নোটিশটা দেখাবো এবং বুঝিয়ে দেবো কার কত টাকা হতে পারে। আচ্ছা, দেখুন, এই অর্ডারটি এসেছে ভারত সরকারের প্রধান শ্রম কমিশনারের কার্যালয় থেকে। এটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হচ্ছে। এখানে কৃষি খাতের কর্মীদের বেতন এলাকা এবং দক্ষতা অনুযায়ী ভাগ করা হয়েছে। বেতনের হিসাবটি দেখে নিন। এরিয়া এ অর্থাৎ বড় শহর, এখানে হাইলি স্কিল অর্থাৎ কর্মীদের দৈনিক মজুরি করা হয়েছে 694 টাকা, অর্থাৎ 30 দিন কাজ করলে বেতন দাঁড়াচ্ছে 20,820 টাকা। দক্ষ শ্রমিকরা এলাকা ভেদে প্রতিদিন 529 থেকে 627 টাকা, অদক্ষ আনস্কিল কর্মীর এলাকা ভেদে প্রতিদিন 478 থেকে 528 টাকা। এখন প্রশ্ন হলো, এইটি কি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য? হ্যাঁ, একদমই তাই। সরকারি নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার বা সংস্থা আপনাকে এই ন্যূনতম মজুরি কম বেতন দিতে পারবে না। আপনি যদি কন্ট্রাক্টে কাজ করেন তবে এই নোটিশটি আপনার জন্য আইনি অধিকার। যদি আপনার এলাকার বেতন এর থেকে কম হয় তবে আপনি শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের উপকার আসবে। আপনার এলাকা এরিয়া বি না কি সি ক্যাটাগরিতে পড়ছে সেটা জানতে চাইলে নিচে কমেন্ট করুন। আজকের এই প্রতিবেদনে আমাদের সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখুন, আমি পশ্চিমবঙ্গের নিয়ে বলবো। পশ্চিমবঙ্গ এরিয়া এ পড়ছে, অর্থাৎ কলকাতা পড়ে যাচ্ছে এরিয়া এ, ঠিক আছে? অর্থাৎ কলকাতা এরিয়ায় পড়ছে। কলকাতায় কিন্তু হাইলি বেতন হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। এরিয়া বি ভাগ আছে, আপনারা অন্য রাজ্য থেকে যদি দেখেন সেটা কিন্তু দেখে নিতে পারেন। এরিয়া বি ভাগ করা আছে, ঠিক আছে? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলের ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।